সবকিছু কিন্তু আজকে সেই ছোট্ট বাচ্চাটি মায়ের সাথে যে স্মৃতি, পিতার সাথে স্মৃতি, ভাইয়ের সাথে স্মৃতি, আত্মীয় পরিজনের সাথে স্মৃতিগুলো রেখে তিনি পরবারে চলে গেলেন। হয়তো আমরা প্রত্যেকে কিন্তু হয়তো কেউ মেনে নিতে পারেন, মা মেনে নিতে পারবে না, পিতারা মেনে নিতে পারবে, আত্মীয় পরিজন কেউ কিন্তু মেনে নিতে পারবে না। কিন্তু তিনি পূর্বজন্মে এমন একটি কর্ম যিনি সম্পাদন করেছেন যে এই জন্মের মধ্যে তিনি অল্প আইনে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কর্মের রুটিন কিন্তু সেটা, তিনি সেই কর্ম সম্পাদন করেছে সেটা মায়া ভোগ করতে পারবে না, পিতা ভোগ করতে পারবে না, আত্মীয় সেটা ভোগ করতে পারবে, তার থেকে কিন্তু সেই কর্ম ভোগ করতে হবে। আজকে অন্নপূর্বর সাথে কিন্তু মায়ের সাথে একটা সম্পর্ক, অন্নপূর্বর সাথে পিতার সাথে একটি সম্পর্ক, অন্নপূর্বর সাথে ভাইয়ের সাথে একটি সম্পর্ক, অন্নপূর্বর সাথে আমাদের সকলের সাথে কিন্তু একটা আত্মীয় সূত্রের কিন্তু একটা সম্পর্ক। আমরাও কিন্তু কোনো না কোনো কর্মের মধ্যে নিশ্চয়ই তার কর্মের সাথে সেই কর্ম বিভাগের কারণে আজকে তার কর্মের সাথে আমরা কিন্তু আত্মীয় হিসেবে তিনি মৃত্যুবরণ করাতে কিন্তু আজকে আমরা দুঃখ প্রকাশ করছি। কেন দুঃখ প্রকাশ করছি? তিনি ছিলেন প্রত্যক্ষ কর্মের সাথে সাক্ষী, আর আমরা নিশ্চয় পরোক্ষ কর্মের সাথে সাক্ষী ছিলাম বিদায় আজকে আত্মীয় হিসেবে আজকে তার মৃত্যুটাকে আমরা মেনে না পারলে কিন্তু সেটা মৃত্যু কিন্তু কাউকে সাথ দেয় না, কর্ম কিন্তু কাউকে সাথ দেয় না। হয়তো আমরা সেখানে জ্ঞান দৃষ্টি না থাকার কারণে, আমরা প্রজ্ঞা দৃষ্টি না থাকার কারণে আমরা বুঝতে পারি না তিনি কি কর্ম সম্পাদন করেছেন। এতটুকু শুধু আমরা বুঝতে পারি নিশ্চয় সে অতীত জন্য নিশ্চয় কোনো না কোনো একটু অবশ্য কর্মের কারণে, সে কর্মের বিভাগের কারণে কিন্তু এই জন্মের মধ্যে তিনি মনুষ্যত্ব লাভ করার পরে কিন্তু আজকে আমাদের কাছ থেকে তিনি হতে পারতেন ডাক্তার, হতে পারতেন ইঞ্জিনিয়ার, হতে পারতেন মাস্টার, হতে পারতেন বিসিএস ক্যাডার বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা তার নিজস্ব একটি প্রতিষ্ঠিত পরিবার হতে তার জীবন উত্তম হতে পারত, কিন্তু হওয়ার আগেই কিন্তু তিনি সেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। কাজেই বুদ্ধ তিনি বলেছেন, তার কর্মের ব্যাখ্যা করতে তিনি বলেছেন, জন্ম যেমন আমরা আনন্দ করি, কিন্তু তিনি তথাগত বুদ্ধ সে আনন্দ বলে নাই, জন্মটা হচ্ছে কিন্তু দুঃখ। জন্ম যখন দুঃখ, মৃত্যুটাই কিন্তু দুঃখ। প্রিয় দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, এ সমস্ত কর্মগুলো তিনি তথাগত বুদ্ধ সেটা আজ থেকে ২৫০০ বছর আগে তিনি বলেছেন। আমরা জন্মের সময় কিন্তু আনন্দ করি, জন্মবার্ষিকী পালন করে কত হই হুল্লা করে, কিন্তু পুত্র সন্তান হলে বা কন্যা সন্তান হলে অনেক সময় পিতা মাতা আত্মীয় পরিজন অনেক আনন্দ করি, কিন্তু বুদ্ধ বলেছে সেটা আনন্দ নয়, এটা আপনার মধ্যে একটা দুঃখ সৃষ্টি হয়েছে, একটা যে অনেক দুঃখের মধ্যে একটি দুঃখ সৃষ্টি হয়। আজকে সেই অন্নপূর্ব জন্ম হয়েছে বিদায় আমরা মৃত্যুটা কিন্তু মেনে নিতে পারছি না। সে মা বলেন, পিতা বলেন, ভাই বলেন, আত্মীয় পরিজন বলেন। কাজেই আজকে সেই অন্নপূর্ব আমাদের কাছ থেকে আলাদা হয়েছেন, সেটা একটা চিরন্তন সত্য। যখনই সেটা জন্ম হয়েছে সেটা মৃত্যু কিন্তু আমাদের প্রতি মুহূর্তে কিন্তু আমাদের ঘুরপা কাচ্ছে। গতকাল আমি সেই রাওজান, আপনারা সকলে সেটা অনলাইনের মধ্যে দেখেছেন নিশ্চয়ই ফেসবুকে, রাওজানের মধ্যে শেখ খামার বাড়িতে সার্বজনীন ধর্মদূত বৌদ্ধবিহারের অধ্যক্ষ, আমার নাম ধর্মানন্দ মহস্তবীর, তিনি যেদিন আমার জন্ম 18ই জুন হচ্ছে আমার জন্মবার্ষিকী, এই 18ই জুন আবার সেই ধর্মানন্দ মহস্তবীর তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমি যে পশ্চিম শান্তমী বিহারে তিনি অবস্থান করতাম, সেই বিহারে বিহারান্তর্গত হচ্ছে জ্ঞানবংশ মহাদেব। প্রথমে তিনি সকল আমাকে টেলিফোন করে আমাকে জন্মবার্ষিকী উইশ করেছেন যে আপনার আজকে জন্মদিন, আমি আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তৎক্ষণাৎ আমাকে বলেছেন আরেকটি দুঃখ সংবাদ হচ্ছে যে খামার বাড়ি সে সার্বজনীন ধর্মদূত বৌদ্ধ বিহারে সুযোগ্য বিহার অধ্যক্ষ অর্থাৎ ধর্মানন্দ মহাস্ত মৃত্যুবরণ করেছেন। যে একদিক হচ্ছে দুঃখ, আবার একদিক হচ্ছে আবার যে আনন্দ মানবিক জন্মটা। গতকাল যখন তার অনিত্য সভা অর্থাৎ শোক সভা হয়েছিল, সে আমাদের সেই খামার বাড়িতে, আমি যখন আমাকে সেই ধর্ম দেশনা দেওয়ার জন্য বলেছেন, আমি সেই যে আমাদের বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষু মহাসভার যে ১লা মে কিন্তু অত্যন্ত সাড়ম্বরে কিন্তু আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কিন্তু বৌদ্ধ উদযাপন করেছিলেন। সেই দিন সেই কিশোর অর্থাৎ কমিউনিটি সেন্টার আমাদের কাতারমাদ নবভবনে বিহার ভাষা কিন্তু থাকে সেই কমিউনিটি সেন্টার, সেখানে তখন সেই বুদ্ধ উদযাপন করেছে আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সেদিন কিন্তু আমার বাম পাশে তিনি বসেছিলেন।
বাম পাশে বসে কিন্তু অনেক জীবনের অনেক সুখের কথা, দুঃখের কথা তিনি আমাকে শেয়ার করেছিলেন। সে ভিক্ষুটা কিন্তু 1 মাস পরে যে মৃত্যুবরণ করে, 18 দিন পরে তিনি আবার মৃত্যুবরণ করেছিলেন। গত 27 তারিখ 18 তারিখ তিনি মৃত্যুবরণ করেছিলেন। গতকাল হচ্ছে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। 18 দিন পরে কিন্তু তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল। এই অন্ত্যেষ্টিক্রিয়ায় তাকে স্মৃতিচারণ করেছিলাম। যে ভিক্ষু আমার পাশে বসেছিলেন সে পয়লা মে মাসের 1 তারিখ আমার পাশে বসে আমার সেই জীবনের তার জীবন অনেক কথা আমাকে শেয়ার করেছিলেন। আমি নিজেও জানতাম না 1 মাস পরে কিন্তু তিনি মৃত্যুবরণ করবে। আমিও জানি না, আপনিও জানেন না, কেউ কিন্তু জানে না। সেই জন্য তথাগত বুদ্ধ বলেছেন যে আজকে আমরা অনেকে জীবিত আছে বলে আমরা দাবি করি, এখানে সবাই জীবিত আছে, যে সবাই জীবিত আছে। আমাদের মৃত্যু যে হালকা হবে না, কঠিন হবে না বা 5 দিন পর হবে না, তার গ্যারান্টি কিন্তু আমরা অগ্নি থেকে বলতে পারি না। সম্যক জ্ঞানে যারা প্রতিষ্ঠিত, প্রজ্ঞা জ্ঞানে যারা প্রতিষ্ঠিত, অরহত জ্ঞানে যারা প্রতিষ্ঠিত, তারাই একমাত্র অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলতে পারতেন। আজকে আমাদের আপনাদের মধ্যে সেই ধরনের যদি প্রজ্ঞা জ্ঞানে প্রতিষ্ঠিত হতাম, আমরা জ্ঞানে যদি সম্যক জ্ঞানে প্রতিষ্ঠিত আমরা বুঝতে পারতাম আজকে সেই অন্য পূর্ব কেন আমাদের কাছে এত অল্প নিয়ে মৃত্যুবরণ করেছেন, পূর্বজন্মে তার কি কর্ম সম্পাদন করেছিলেন সেটা আমরা অগ্রিম বলতে পারতাম। না জানার কারণে আমরা যারা জীবিত, যারা জ্ঞাতি স্বজন, তার প্রতি কৃতজ্ঞতা বশত যে শুধু পুণ্যকর্ম ছাড়া এই মুহূর্তে মা কিছু করতে পারবে না, পিতা কিছু করতে পারবে না, ভাই কিছু করতে পারবে না, আমরা আপনারা কেউ কিন্তু কিছু করতে পারবো না। যেটা আমরা করতে পারবো সেটাই আজকে কিন্তু আজকে এই পরিবার কিন্তু সেই কর্ম সম্পাদন করেছেন। সন্তানের জন্য বা ভাইয়ের জন্য বা আত্মীয় পরিজনের জন্য আজকে যারা কারাগত হয়েছেন সকলের জন্য কিন্তু আজকে যেন একটি মাঙ্গলিক কর্ম, পুণ্যকর্ম, যেমন সংবাদান করেছেন, অষ্টবিষ্কার দান করেছেন, জ্ঞাতি প্রদান করেছেন, এই সমস্ত কর্মগুলো তথাগত বুদ্ধ বলেছে একমাত্র সারাদিন যদি মা যদি কান্নাকাটি করে সন্তানের জন্য, এই কান্নাকাটি সমস্ত ব্যবস্থা বিফলে যাবে। সারাদিন যদি সে পিতা যদি কান্নাকাটি করে সন্তানের জন্য, এগুলো হচ্ছে বিফলে যাবে। সারাদিন যদি তার বড় ভাই কান্নাকাটি করে কিন্তু সেই রাহুল গুরু অর্থাৎ অন্য গুরু কিন্তু সে ভাইও পাবে না, মাও পাবে না, পিতাও পাবে না, আমরাও কিন্তু সেই সন্তানকে আমরা পাবো না। এই মুহূর্তে একমাত্র যদি আমাদের পুণ্যজনক প্রয়োজন হয়, এই পুণ্য কিন্তু একমাত্র তার পাতি হিসেবে একমাত্র সেটা তার সাথে সাথে থাকবে। কাজে আজকে আমরা সকলে মিলে যেমন একটি কর্ম সম্পাদন করছি পুণ্যকর্ম, যেখানে শুরুতে আমি সেটা আমার সাথে আপনারা সকলে বলেছেন, যদিও বা সেটা ফালিতে বলেছি বিদায় বাংলায় বলে সেটা বুঝতে পারতেন, ফালিতে বলেছি সেটা আমরা অনেক সময় বুঝতে পারেন নাই। 2টি শব্দ আমি উচ্চারণ করি, ইমাং বিজ্ঞাং সপরিকারাং ভিক্ষু সংঘস্য দানাং, যে সংবাদন যারা করে তারা সেই সংবাদের সাথে আমি একটি ফালিতে বলি, ভিক্ষু সংঘের সাথে আপনারা বলেন সেটা এই সংবাদনের কারণে ভবিষ্যতে আপনি ধনবতী হবেন, গুণবতী হবেন, প্রজ্ঞাশালী হবেন, সম্পদশালী হবেন, নাম যশ খ্যাতির অধিকার লাভ করতে পারবেন। কিন্তু লোকোত্তর দান না করলে আপনি নির্বাণে যাবার ক্ষেত্রে কিন্তু সেটা সম্মিলন হবে না। সেজন্য তথাগত বুদ্ধ বলেছেন যারা অষ্টবিষ্কার দান করে, যেমন আজকে আপনারা অষ্টবিষ্কার দান করেছেন, দত্ত পরিবার এবং আত্মীয় পরিবার সকলে মিলে অষ্টবিষ্কার দান করেছেন। ইমাং বিজ্ঞাং সপরিকারাং, এই অষ্টপরিকারাং, এই অষ্টপরিষ্কার দানের মাধ্যমে আজকে আমরা যে ভিক্ষু সংঘ আজকে আপনাদের সামনে সংঘের সদস্য হিসেবে আজকে উপস্থিত হয়েছি, নিশ্চয় আমরা পূর্বজন্মের মধ্যে কোনো না কোনো জন্মের মধ্যে আমরা এই ধরনের অষ্টবিষ্কার দান করেছি বিদায় এই জন্মের মধ্যে আজকে আমরা ভিক্ষু হয়ে আপনাদের গ্রহীতা হিসেবে কিন্তু আপনাদের দান আমরা গ্রহণ করছি। কাজে যারা দান সম্পর্কে বুঝে, শীল সম্পর্কে বুঝে, জ্ঞান সম্পর্কে অবগত, তারাই একমাত্র পুণ্যকর্ম সম্পর্কে অবগত, তারাই একমাত্র কি কর্ম সম্পাদন করে আমাদের পরিবার, আমাদের আত্মীয় পরিজন সুখে থাকবে, শান্তি থাকবে। কি ধরনের দান দিলে, কোন ক্ষেত্রে দান দিলে, কাকে দান দিলে দান করার ফলটা যদি সে যারা বুঝতে পারে, তারাই একমাত্র সেই দানের ক্ষেত্রে সেটা উপলব্ধি হতে পারবে। কাজে আজকে অত্র পরিবার আমি অত্যন্ত আনন্দিত। আমি আজকে সকালবেলা কিন্তু সেই চট্টগ্রাম থেকে বিবেকের কারণে কিন্তু আজকে এখানে আসলাম। আজকে সেখানে কিন্তু একটা সংবাদন, আমার বাবার বোন গত 6 মাস পূর্বে মৃত্যুবরণ করেছিলেন, সে আজকে হচ্ছে তার 6 মাসিক সংবাদন, যে আমি তার একজন সন্তান কিন্তু ভিক্ষু, যে দেবমা ভিক্ষু, তাকে বলেছিলাম আমার অবশ্যই আপনার অনুষ্ঠান থাকা দরকার, আপনি 6 মাস পূর্বে আমাকে ফোন করেছিলেন 6 মাসের জন্য। তবুও আমি আমার এক পরম আত্মীয় যে ঢাকায় থাকে, তার যে সন্তানের কিন্তু আজকে বাৎসরিক সংবাদন হচ্ছে, দ্বিতীয় বাৎসরিক সংবাদন হচ্ছে। গত বছর যেতে পারি নাই, 6 মাসে যেতে পারি নাই,
আজকে অবশ্যই তাকে যাওয়ার হচ্ছে। আপনি যদি আমাকে ছুটি দেন, আপনি আপনার মায়ের অনুষ্ঠানের জন্য যদি আমাকে যদি ছুটি দেন, আমি যদি আজকে সে আমার পরমাত্মীয় ঢাকায়, সে আমার পরমাত্মীয় সমাধানে যেতে পারবো। তিনি অনেক বিবেচনা করে তিনি আমাকে বলেছে, ভাবতে বন্দনা সকাল আপনাকে আমি স্বাগত আছি, আপনি সেই ঢাকায় চলে যান, আমি আমার অন্যান্য ভিক্ষু সংঘকে নিয়ে আমি আমার মায়ের সেই সামাজিক সমাধান শেষ করব। কাজেই কথা বলতে বলেছেন যারা জ্ঞাতি দর্শন, জ্ঞাতি স্থায়ী অত্যন্ত সুস্থ কেন বলেছেন, এই জ্ঞাতি হয়তো এই জন্মের মধ্যে আমার জ্ঞাতি বলেছেন, অতীত জন্মের নিশ্চয় আমরা কোনো না কোনো হয়তো ভাই ছিলেন, পিতা ছিলেন, বোন ছিলেন, কোনো না কোনো আত্মীয় ছিলেন, বিদায় এই জন্মের মধ্যে আজকে আত্মীয় হিসেবে আজকে আপনাদের গান অংশগ্রহণ করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। কষ্ট হলেও কিন্তু আজকে আপনাদের অনুষ্ঠানে যোগদান করার মেন উদ্দেশ্য হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ, কৃতজ্ঞতা উপকারী কর্তৃপক্ষ স্বীকার করার মানুষ আজকে কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছি। যে বিশেষ করে আমরা 5 জন ভিক্ষু এখানে শ্রদ্ধেয় সংঘবদ্ধ ভান্তে আনন্দ মিত্র ভান্তে উপস্থিত আছেন, আমার প্রিয় কথা শেষ সমানন্দ তেরো উপস্থিত আছেন, যিনি প্রিয় ভিক্ষু উপস্থিত আছেন এবং দেওয়া ভিক্ষু উপস্থিত আছেন, আমি সহ 5 জন ভিক্ষু উপস্থিতি কিন্তু একটি সমাধান, যে সঙ্গের কথা তথাগত বুদ্ধ বলেছেন, যারা সঙ্গকে স্মরণ করে, যারা সঙ্গকে শ্রদ্ধা করে, সম্মান করে, পূজা করে, যারা সঙ্গকে সবসময় চতুর্ভুক্তের মাধ্যমে দান করে থাকে, তারা কোনোদিন সংসার জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, অর্থনৈতিক জীবনে, সমাজ জীবনে হোক, যা কোনোদিন তারা সেই দানের মাধ্যমে তারা উন্নতি বা সিদ্ধি লাভ করতে পারে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। একসময় সেই তথাগত বুদ্ধ দানের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, মহাপদাবতী গৌতমের কথা উল্লেখ করতে গিয়ে তিনি যেন একটি শিব দান করার জন্য সেই বুদ্ধকে দান দেওয়ার উদ্দেশ্য করে কিন্তু তিনি বাজার থেকে সেই সাদা কাপড় রং করে, সিলাই করে, শিবরে পরিণত করে কিন্তু সেই বুদ্ধের উদ্দেশ্য করে সেই শিবরটা এনেছেন। বুদ্ধ বলে আমাকে নয়, সংঘক্ষেত্রে দান দাও। এই সংঘকে দান দিলে যে এই সংঘ থেকে কিন্তু অতীতে সেই 27 জন বুদ্ধ উৎপন্ন হয়েছেন, অতীতে কিন্তু অরহত সৃষ্টি হয়েছেন, বর্তমানে বুদ্ধের শাসন চলছে, ভিক্ষু সংঘ আছে এবং ভবিষ্যতে যে সমস্ত ভিক্ষু সংঘ আসবেন, অরহতগণ আসবেন, বুদ্ধগণ আসবেন, সমস্ত বুদ্ধগণের উৎপত্তি, সমস্ত অরহতগণের উৎপত্তি, সমস্ত ভিক্ষু সংঘের উৎপত্তি একমাত্র এই সংঘক্ষেত্রে। সেই জন্য তথাগত বুদ্ধ বলেছেন, যারা সংঘকে দান দেয় তাদের দান কোনোদিন বিফলে যাবে না। আজকে সে ধরনের একটি দৃষ্টান্ত হচ্ছে অর্থ পরিবার, শুধু তাদের পিতা মাতা ভাই শুধু নয়, অনেক আত্মীয় পরিজনকে আজকে নিমন্ত্রণ করে জ্ঞাতি ভোজনের মাধ্যমে আজকে সেই সন্তান, কারোর ভাই, কারোর নাতি, কারো অত্যন্ত কল্যাণ মিত্র আজকে আমাদের কাছে তিনি খারাপ বলা হয়েছেন। আমরা কেউ প্রার্থনা করি না তিনি এত অল্প আয়ু নিয়ে আমাদের কাছে খারাপ বলা হয়েছেন, আমাদের কিন্তু যাতে তিনি প্রাপ্ত হয়ে যাতে সত্যতি লাভ করতে পারে, সেটা হচ্ছে একমাত্র আজকের দিনের মধ্যে, এটি হচ্ছে তার জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। কাজে মা হিসেবে সেই কাজটি করতে হবে, পিতা হিসেবে সেই কাজটি করতে হবে, ভাই হিসেবে সেই কাজটি করতে হবে এবং আত্মীয় পরিজন সকলে কিন্তু সেই কাজটি করে কিন্তু আজকে মায়ের জন্য এই ধরনের সেই মাঙ্গলিক কর্মগুলো সম্পাদন করা। কাজে আজকে আমি অত্যন্ত কষ্ট স্বীকার করে আজকে তার অনুষ্ঠানের মধ্যে আজকে আমার খুব খারাপ লাগছে। যখন আমি স্কুলে যেতাম, মায়ের সাথে সবসময় বলতেন, বান থেকে আমার আছে, সাথে সাথে মা সেই সন্তানকে বলতেন, এটা আমার আত্মীয়, নমস্কার, কেমন আছে জিজ্ঞেস করো, সেটা মা কিন্তু সেই সন্তানকে শিখিয়ে দিতেন। সেই কথাগুলো কিন্তু আমার বাবার কথাও কিন্তু মনে পড়ে। যখন এই ধরনের ধর্মসভা আসতাম ছোটকালে, বাবার সাথে যেতাম এই 7 বছর 8 বছরের বয়সে, তখন বাবা বলতেন, এটা তোর জেঠু নমস্কার কর, এটা তোর জেঠিমা নমস্কার কর, এটা তোর কাকিমা নমস্কার কর। তখন সাথে সাথে বাবার নির্দেশ পালন করতে আমি সাথে সাথে নমস্কার করতাম, জেঠিমা, কাকিমা, দাদু, কাকা, তাদেরকে নমস্কার করতাম। নমস্কার করার সাথে সাথে বাবা বলতেন যে আজকে তুই ছোট, আচ্ছা যাকে তুই নমস্কার করছস, তোমার জেঠু, তোমার দাদু, তোমার কাকা, তোমার জেঠিমা, তুমি যখন তোমার জেঠুর মতো বয়স হবি, তুমি যখন তোমার দাদুর মতো বয়স হবি, তুমি যখন তোমার কাকার মতো বয়স হবে, একদিন তোমার মতো সেই ছোট বাচ্চারা তোমাকে সম্মান করবে, পূজা করবে, শ্রদ্ধা করবে। সম্মান করলে সম্মান পাবি, পূজা করলে পূজা পাবি, শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাবি। এটি হচ্ছে একমাত্র শিক্ষার সবচেয়ে শ্রেষ্ঠ মাত্র ক্ষেত্র হচ্ছে একমাত্র পরিবার। যে পরিবারের মধ্যে আমি সবসময় একটি কথা ধর্মসংহিতা বলে থাকি, বারবার বলে থাকি। কেন বলে থাকি? বুদ্ধ বলেছেন, ভালো কথা সবসময় বলবে, মন্দ কথা এড়িয়ে চলবে, চাপা দিবে। আর যেটা ভালো কথা, তোমার একটি বাক্যের মধ্যে তোমার পরিবার যদি সুন্দর থাকে, তোমার একটি বাক্যের মধ্যে তোমার যদি সমাজ সুন্দর থাকে, তোমার একটি বাক্যর কথায় যদি তোমার আত্মীয় পরিজনের উপহার হয়, সে কথাগুলো কিন্তু বারবার বলবে।
সেটা হচ্ছে বিজ্ঞ সংঘ সে তথাগত বুদ্ধ সেই শিক্ষাগুলো দিয়েছেন। সেই জন্য আমার বাবার সেই শিক্ষাগুলো যে আমি আজকে এই পুণ্য অনুষ্ঠানের মধ্যে আজকে কেন সেটা বললাম, বাবা সেই কথাগুলো আমাদেরকে শিক্ষা দিতেন। অর্থাৎ সবসময় বলতেন সম্মান করলে সম্মান পাবে, পূজা করলে পূজা পাবে, শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাবি। তুই যখন একজনকে সম্মান করবি একদিন তুই সম্মানিত হবি। তুই একজন যখন একজনকে পূজা করবি তুই একদিন অন্যজনের কাছে সে পূজা পাবি। আজ আজকে সেই অন্নপূর্বা সেই মায়ের কাছে আমি দেখেছি, যখন আমি বারান্দা দিয়ে যেতাম সাথে সাথে সেই মা বলতেন বানতে কেমন আছেন বন্দনা, এবং সাথে সাথে তার সন্তানকে বলে দিতেন এটা আমার আত্মীয় বানতে নমস্কার বল। এই যে একটা মাতৃশিক্ষা পিতৃশিক্ষা, যে কোনো পরিবারের মধ্যে মা যদি সচেতন হয়, মা যদি প্রজ্ঞাবান হয়, মা যদি বুদ্ধিমান হয়, মা যদি সন্তান অনুগত হয়, যে কোনো পরিবারের মধ্যে সে সন্তান মানুষ হতে বাধ্য। যে কোনো পরিবারের মধ্যে সে সন্তান প্রকৃত সন্তান হিসেবে, আদর্শ সন্তান হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্তানের অবকাশ নাই। যে কাজেই আজকে সেই প্রয়াত সেই সন্তান, যে আপনাদের একটা সন্তান হতে পারে, দুঃখ লাগতে হবে, কষ্ট লাগবে, আমাদের কষ্ট লাগবে, আপনাদের কষ্ট লাগবে। ছোট্ট বাচ্চা, মায়ের কত ইচ্ছা, পিতার কত ইচ্ছা, ভাইয়ের কত ইচ্ছা, আমার সন্তান আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উচ্চ শিক্ষিত করবো, কিন্তু সেইটা করতে না পারাটা মায়ের জন্য দুঃখ, পিতার জন্য দুঃখ, আমাদের জন্য সকলের জন্য দুঃখ। তবু সেটা দুঃখকে সুখ মনে না করে সবসময় ওনার জন্য পুণ্য নিবেদন করবেন। মায়ের প্রতি নির্দেশ, পিতার প্রতি নির্দেশ, ভাইয়ের প্রতি নির্দেশ, আত্মীয় পরিজনের প্রতি নির্দেশ। শুধু পুণ্যকর্ম সম্পাদন করার একটি কথাই বলবেন যে অতীতে নিশ্চয় কোনো না কোনো তুমি কর্ম সম্পাদন করেছ, অকুশল কর্ম সম্পাদন, যে অকুশল কর্মের কারণে আজকে আমার আজ সন্তান হয়ে, আমার ভাই হয়ে, আমার আত্মীয় হিসেবে আজকে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। ভবিষ্যতে যদি আমাদের সাথে সাক্ষাৎ না হও, এই ধরনের অকুশল কর্ম যাতে না করো, আমাদের পুণ্যের প্রভাব তুমি যাতে সদ্গতি লাভ করতে পারো, সদ্গতি হয়, এইটা হচ্ছে তোমাদের সেই পুণ্যকে সম্পাদন করবেন। কাজেই আমি আত্মীয় পরিজন সকলের প্রতি এটাই কামনা করি, প্রার্থনা করি, সে তার জন্য সে আজকে সে ছোট্ট বাচ্চা অন্ন করে রাহুলের জন্য আপনার সকলের জন্য পুণ্য নিবেদন করবেন। যে আমি অনেক কষ্ট স্বীকার করে আজকে আমি আমার মৃত্যু জীবনে যা পুণ্য অর্জন করেছি, এই পুণ্য সে অন্ন পরিবার জন্য উৎসর্গ করি। তিনি যাতে ভবিষ্যতে যাতে অতি সহসা যে হয়তো দেবগুলো যাক, ব্রহ্মগুলো যাক, মনুষ্যগুলো যাক, অথবা নির্বাণে যাক, এটা হচ্ছে তার জন্য সে প্রার্থনা করি। তো সে আজকে যিনি সম্ভবদান শ্রদ্ধেয় ভান্তের প্রতি বন্দনা জানিয়ে, এবং আমার অনুযায়ী সেই ছোট ভাই সেই প্রিয় বাদা সেই সমানন্দ 13 প্রবীণ সঙ্গে ব্যক্তিদের জনপ্রিয় বিজ্ঞ এবং বিক্রমতে মূর্তি জানিয়ে আপনারা অত্র পরিবারে আমার পরম জ্ঞাতি রিফান করবো এবং আহ্বানে আজকে সারা দিয়ে ওনার সন্তানের অনুষ্ঠানের মধ্যে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজকে সকলে সম্মিলিত ভাবে ওনাদের সেই পুণ্য সম্পাদন করার জন্য আজকে সমাগত হয়েছেন। বিভিন্ন যে এলাকা থেকে এসে আজকে পুণ্য সম্পাদন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তো আপনাদের সংসারের জীবনে পারিবারিক সমাজের সুখে থাকেন, শান্তি থাকেন। বর্তমান সমাজ প্রেক্ষাপট আপনারা দেখতে পাচ্ছেন, একটা ক্রান্তিকার সময় আমরা পার করছি। সবসময় যে অবস্থা পাবেন, সবসময় দান করার মাধ্যমে, শিল্প পালন করার মাধ্যমে এবং কুশল কর্ম করার মাধ্যমে কিন্তু আপনারা সবসময় সেই সচেষ্ট থাকবেন। এই পুণ্যকর্মে একমাত্র আপনারা রক্ষা করবে, এই পুণ্যকর্মে আপনাকে সবসময় উদ্যোগতি নিয়ে যাবে। সেই পুণ্যকে সামনে রেখে শক্তিশীল আপনার জীবনের সেটা প্রতিবেদন হোক, এই আশাবাদ ব্যক্ত। আবারও সকলের প্রতি যথাযথ বন্দর এবং মধ্যে জানিয়ে আমার দুটি কথা এখানে শেষ করতে, সত্যি সত্তা সত্যিটা সন্ত জগতে সকল প্রাণী সুখী হয়।